খবরদার যুবক ভাইরা আমার, জানা ব্যভিচার, গান বাজনা, নেশা, এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন। আই ডোন্ট নো, আমি জানি না তোমাকে কিভাবে এটাকে রিমুভ করবো। ওয়াল্লাহি আমি কোনো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না। এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে, তন্ত্র জানে, তাও আমি জানি না। আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়িবুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতির দ্বারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দিব বা সিরাপ দিব তোমাকে আমি, তুমি খাবা, জানা, নেশা, এগুলো থেকে তুমি মুক্ত হবা। আমার জানা নাই। তোমাকে একটাই জিনিস, বোন আমার, তোমার বয়স মাত্র 12, কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ? Why? তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে 3টা, বিয়ে কারো সাথে হয়নি। শিক্ষা নাও ওখান থেকে। বোন আমার, তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম, তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায়, তাকে সময় দেয় না। তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ, ওরও তো স্ত্রী আছে। তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম। যুবক ভাই আমার, তোমার বোনকে নিয়ে আর পারছ না, তোমার মন চাই তোমার দুলাভাইকে মারতে, বাইন্দা পিটাইতে। কেন? সে তোমার বোনকে কষ্ট দেয়, পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে, জুলুম করে। তুমিও তো কারো দুলাভাই, তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও, তোমার বউকে সময় দাও না, জুলুম করো। তোমার শালারও তো মন চায়, তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলাভাইয়ের পিটাই ধরে কতক্ষণ। কেন এভাবে বিচার করো না যুবক? বোন আমার, তোমার বয়স মাত্র 14, মাত্র। তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ, আফসোস বোন আমার। আর তুমি তোমার এই নাজুক, এই মহামূল্যবান, ইজ্জতদার তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে। তুমি জাহান্নামে গেলে তোমার বাপ জাহান্নামে যাবে, ভাবা যায়? মানে তুমি তোমার বাপের কান, তুমি তোমার ভাইয়ের কান, তুমি তোমার স্বামীর কান, ওরা হলো মাথা। আচ্ছা, তুমি হলা মাথা, ওরা হলো কান। তুমি হলা মাথা, ওরা হলো কান। তোমাকে আল্লাহ কত মূল্য দিছে। কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও, কি বাঁচবে? বাঁচবে না। যত বড় ডাক্তার, কবিরাজ, যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক, যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয়, মস্তিষ্ক বেরিয়ে যায়, ওর বাঁচার চান্সেস কতটুকু, বাঁচার কতক্ষণ আছে? তোমাকে, তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জানা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিবে। তোমার ইজ্জত, আবরু কত উপরে। তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই, সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয়। স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন, কোম্পানির প্রাইস
2000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র বিল গেটস, ওই যে কি কয় এটাকে, কি কি আছে, আম্বানি টাম্বানি, এভাবেই তো ধনী দরিদ্র হিসাব দেয়, রাইট? কিন্তু যার কাছে সেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না, সে ধনীদের লিস্টে আসতে পারবে না। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু থাকে, ন্যাক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, কে দরিদ্র বলে, কে মিসকিন বলে। বেচারা, ও তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ওর যে মিসকিন বেচারা। তোমাকে কত মূল্য দিছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তোমাকে এটা, তুমি যা তা নও, পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয়। তোমাকে যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না, সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে না। যেই পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না, সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নাই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর। তুই আল্লাহকে ভয় করিস না, তাই বলে এতটা এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষি দিছিস? না। কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস? না। ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না। তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না। তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার, তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর। তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই এটা? তোর বাপ 13 বছর বয়সে চাস্তবন জাতবন নিয়ে পালাই গেছে, এরপরে সবাই মিলে ধরে আনছে। এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি আর কি। তোর বাপ 14 বছর বয়সে লুকায় লুকায় খেরসিন ওই কি। আরে ভাই, আপনি শহরের ভাই, শহরের বয়স করতে হয়েছে, হ্যাঁ? আর সব মানুষ শহরে গেলাম, আমি দেখছি তো। ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে? আমারে বলেন না যে আমরা না ঢাকা শহরে থাকি, কিছু বুঝি না। হ্যাঁ, এবার বলবেন না আমাকে, আমি বাংলা পারি না, একটু পারি, এবার বলার দরকার নেই আমাকে। না, আমরা জানি আপনারা সব মানুষই গ্রামের, ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, ওই যায় না। হ্যাঁ, তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না, বললেন না আমার। জামশেদ ভাই যে কন্টেক্সটে কথা বলার বুঝে আসে না, হ্যাঁ, একটু শিখেলে তো বলার দরকার নেই। কেমন? আমি জানি আপনি বোঝেন না, বুঝের ভান করা দরকার। আচ্ছা, তো তোর বাপে 14 বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে জেনায় লিপ্ত ছিল, তোর বয়স 25, কয় এখনো ছেলেটা বড় হয়নি। তো দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি, এভাবে
এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপর ওই মাইয়ের বিয়ে ঠিক হয়ে গেলে ধমক দেয়, ছবি পাঠাবো একটা একটা করে। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে, একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়িস ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার। তোকে আমি আমার মাথায় রাখি, তুই বলছিস রাগ করিস না। তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কস। তুই বললে আপন, তাই তোরা আপন করে বলতেছি। আবার কইস না হুজুরের ব্যবহার খারাপ। উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলেন, নিজেকে কি মনে করে? না, তোরাই ডায়লগ দিস। আসলে তুই বললে আপন মনে হয়, আমি এই জন্য ভাই তোরা আমার কইছিস তুই বললে আপন, আমি তুই বলি। আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হই নাই। আমি আসার পর সব ডায়লগ দেখছি। আসলে আপন জনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে হয়, আমি তোরা আপন মনে করি। কারণ 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তুই চিন্তা কর। তোরা তুই গুমনা কারে গুমরে ভাই আমার, তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস? আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই। 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার তুই তো আমার আপন। এমন করিস না ভাই আমার, তোর বয়স সবে 14 বছর। একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তোর বাপ বিয়ে করেছে, তুই পৃথিবীতে আসছিস। তুই এমনি এমনি আসিস নি, তুইও বিয়ে করবি, তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ। তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না, তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি। অপেক্ষা কর ভাই আমার, অপেক্ষা কর। খবরদার, বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্দরের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর থেকে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠা নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোন মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস, এটা সব গুণা তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি। আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে।
এটা ফাজিল। আল্লাহ তোকে হিদায়াত দিকে, আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, খবরদার, তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন, যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলে 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিয়ে যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামে, ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে। ঠিক আছে, বন্ধ করো জানালা না, মানুষের কষ্ট দিন না, মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরো একটু করিয়ে দেন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না, সবাই বাধ্য না তো। না না ঠিক আছে, না না, জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আর কি করবেন, মানে এরপরের হালাকা না, নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরো অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আর একটা, আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, মনে রাখবা, তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরি ভাবে ফেসবুকে কমেন্টস করো না, খারাপকে খারাপ বলবে, এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা, তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটা। কারণ আমার মনে হয় না কেউ প্রুফ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দিবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা, যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে। কি? ওয়ামা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছে? ওয়ামা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে, কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন।
তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যে কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ ভিতরে যে আমাদের সেলফটা আছে, নফস আছে, বাংলা কি কয় এটা? না, নফসের বাংলা হচ্ছে কি আত্মা, না আত্মা না মনে হয়। খের, নফস তো বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, কারণ নফস হচ্ছে কি, যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা আর কি, এটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই। তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তো এটা আমাদেরকে কি দিছে, জ্ঞান দিছে, কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাশ না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়িয়ে পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতি। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে, সুযোগ আছে। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো, মেবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কি বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দিবে জুয়া খেলে? এরকম নিচে নামবে? আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে, মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না। তারপরে তো বাপ মা এগ্রি করতেছে। আপনি স্বামীর কথা কেন বলতেছেন? সে জুয়া খেলতে দিচ্ছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে সবকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়। কেমন মানে ছোটবেলা থেকে, একদম ছোট থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো।